আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হায়াতে বেঁচে রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে অন্তরের সবটুকুন ভালোবাসায় উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশান্তরে গোটা পৃথিবীতে যত মুসলমান আছে, বিশেষ করে যত মানুষ আছে, আল্লাহ সকলকে দিনের বুঝ দান করুক, কোরআন হাদিস মেনে সঠিক পথে চলার তৌফিক দান করুক। কোরআন কোনো গোষ্ঠী বা কোনো জাতির জন্য আল্লাহ নাজিল করেনি, হুদাল্লিন নাস, যতগুলো মানুষ আছে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সকলের জন্যই কোরআন নাজিল করেছে, কোনো গোষ্ঠী বা কোনো জাতির জন্য কোরআন আল্লাহ অবতীর্ণ করে নাই। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজকের আলোচনা হলো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মোনাফেকের উপর কিছু আলোচনা করব, যদি আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা যে জানেন কাফেরের বহু বচন হলো কুফফার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কৃষককে কুফফার বলেছেন। কুফফার মানে কাফের মানে ঢেকে দেয় বা মুছে দেয়। কৃষকও মাটির নিচে বীজ ঢেকে দেয়, এই জন্যে কাফেরের বহু বচন হলো কুফফার। আর কৃষককে আল্লাহ কুফফার বলেছেন। আর কাফেরেরা ঢেকে দেয় বা মুছে দেয়। আর মোনাফেক অর্থ হলো লুকিয়ে রাখে, মানে মুখে যা বলে অন্তরে তাই নাই, তার নাম হলো মোনাফেক। হাদিস শরীফে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মোনাফেকের দৃষ্টান্ত দিতে গিয়ে যে 3টা লক্ষণ যার মধ্যে আছে সে মোনাফেক, অন্য হাদিসে 4টি লক্ষণ যার আছে সে হলো মোনাফেক। 1 নম্বর মোনাফেক, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে, আর ঝগড়া ফাসাতে অত্যন্ত অশ্লীল ভাষায় গালাগালি করে, অত্যন্ত মুখ খারাপ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 4টা গুণের মধ্যে, স্বভাবের মধ্যে যদি একটাও থাকে তাহলে সে 4 ভাগের 1 ভাগের মোনাফেক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কাফের বেঈমানেরা যারা আল্লাহকে অস্বীকার করেছেন তাদেরকে দিয়ে ইসলামের বড় ক্ষতি হয় নাই, কিন্তু নামধারী মুসলমান মোনাফেককে দিয়ে ইসলামের অনেক ক্ষতি হয়ে গেছে। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাফেকের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, মোনাফেক হলো ডাকা ছাগির ন্যায়। ছাগি মানে ছাগল, যে মহিলা ছাগল যখন গরম হয় তখন এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়। আল্লাহ রসুল বলেছে মোনাফেকের লক্ষণ হলো ডাকা ছাগির ন্যায়, একবার এদিকে দৌড় দেয় আবার ওদিকে দৌড়ায়, এবার এই দলে আবার ওই দলে। আর মোনাফেকের আরও দৃষ্টান্ত হলো মোনাফেক দুমুখো সাপ। মোনাফেকের আরও দৃষ্টান্ত আছে যে মোনাফেক এমন একটা চাদর গায়ে দেয় যে মোনাফেককে চেনা বড় দায়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, অত্যন্ত খেয়াল করেন, মোনাফেকি যার মধ্যে আছে তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ গ্রহণ করবে না, কবুল করবে না। মোনাফেক এবং যারা শিরককারী, যারা কুফরি করে, শিরক করে, তাদের কোনো আমল, তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আর মারাত্মক কথা হলো যে মোনাফেককে দিয়েই আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে, মানে প্রথম জাহান্নামে নিক্ষিপ্ত করবে মোনাফেক যারা। তাহলে মোনাফেক কারা? আজকের আলোচনা হলো মোনাফেক কারা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, তিনি বর্ণনা করেন যে মোনাফেক থাকে নামাজিদের মধ্যে। মোনাফেক কিন্তু বেনামাজির মধ্যে থাকে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মোনাফিক মসজিদেও যাবে, মোনাফেক নামাজ পড়বে, মোনাফেক হজ করবে, মোনাফেক সৎ কাজ করবে, মোনাফেক টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে মোনাফেক কিন্তু বেনামাজির মধ্যে
খুঁজলে পাওয়া যাবে না, মুনাফিক থাকে নামাজিদের মধ্যে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমার আজকের আলোচনা যে মুনাফিক কারা। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মুনাফিক এমন একটা মারাত্মক রোগ যার ভিতর মুনাফিকই আছে। সে কিন্তু মুসলমানের অত্যন্ত ক্ষতি করছেন, অত্যন্ত মুসলমানের সাথে গাদ্দারি করেছেন, মানে লেবেল পড়ছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু মুখে যা বলে অন্তরে তা নাই। সে মুসলমান সেজেছে, কিন্তু সে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে থেকে কিছু মানুষ বলে যে আমরা আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান এনেছি, আমরা মুমিন, কিন্তু আল্লাহ বলে আসলে ওরা মুমিন না। আরও দৃষ্টান্তর আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যুদ্ধ যাবে, সাহাবাইদেরকে জড়ো করতেছে, জোগাড় করতেছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন কিছু কিছু মুনাফিক মুসলমান তারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মাজায় তো খুব ব্যথা, আমার মাথায় ব্যথা, ইয়া রাসূলুল্লাহ আমি তো যাইতে পারতেছি না, আমার খেজুর পেকে গেছে, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় বেশে বিশ্বনবী যখন গনিমতের মাল নিয়ে যখন চলে আসলেন, ওই সময় ওই মুনাফিকগুলা যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করেন খোদার কসম, আমার মাজায় যদি একটু ব্যথা না থাকতো আমি অবশ্যই যেতাম আপনার সাথে। ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় যদি ব্যথা না হতো আমি আপনার সাথে অবশ্যই যুদ্ধে যেতাম। ইয়া রাসূলুল্লাহ আমার যদি খেজুর না পাকতো, আমার যদি এই অসুবিধা না থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধু, হে রাসূল, এরা হলো মুনাফিক। এরা বিভিন্ন অজুহাত দিয়ে, এরা হলো টাটকা মুনাফিক। আর মুসলমান যখন বিজয় হয় তখন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার দলেরই মানুষ। আর যখন মুসলমানেরা ধ্বংস হয় তখন তারা হাসে এবং ওই কাফের বেঈমানদের সাথে যায় বলে, হ্যাঁ ঠিকই আছে, খুশি হয় তারা। এরা হলো টাটকা মুনাফিক, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেখেন আমাদের দেশে অনেক মুসলমান আছে, নামধারী টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, তারা একটা মানুষকে বিনে দোষে বিনে অপরাধে মারতেছে, ফাঁসি দিচ্ছে, অত্যাচার করতেছে, কিন্তু হাসতেছে, এ তো আমাদের দলের লোক না, বা আমার পীরের মুরিদ না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে একটা হিংসা, এগুলো হলো মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকেরা মানে সুবিধাবাদ জিন্দাবাদ, মানে যেদিকে ঝড় ওইদিকে ছাতা ধরে। কিন্তু মারাত্মক কথা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে মুনাফিকের কিন্তু বেনামাজির মধ্যে থাকে না, মুনাফিকেরা নামাজিদের মধ্যে থাকে। মুনাফিক মসজিদে যাবে, মুনাফিক হজ করবে, মুনাফিক নামাজ পড়বে, মুনাফিকের দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে। দলিল আব্দুল্লাহ ইবনে উবাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে একদম রাসূল যেখানে দাঁড়াইছে তার পিছনের কাতারেই দাঁড়াইছেন। তাহার বড় দাড়ি ছিলেন, বড় পাগড়ি ছিলেন, জুব্বা ছিলেন। রাসূলের পিছনে নামাজ আদায় করে নামাজ শেষ যখন হয়ে গেছে, উনি চলে গেছেন আবু জেহেলের কাছে। যত পরামর্শ, যত চিন্তাধারা সব আবু জেহেলের সাথে পরামর্শ করছে। উতবা, সাইবা, আবু সুফিয়ান, যা কাফেরদের সাথে যে কি করছে, পরামর্শ করছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, আমি তো মুসলমান সাচ্ছি মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। জরিকান নাউজুবিল্লাহি মিন যালিক। সেই আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলেন, তার ছেলে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো মারা গেছে, তে আপনি আব্বার দাফন কাফনের ব্যবস্থা করেন। আর আব্বা বলেছে আপনার গায়ের পুরাতন জুব্বাটা দেন, ওটা দিয়ে আব্বার কাফনের কাপড়টা বানিয়ে দেবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একদম সাদা সাদা মনের মানুষ, একদম নরম মনের মানুষ ছিলেন। তিনি যাচ্ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের জুব্বা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যায়েন না। এই আব্দুল্লাহ ইবনে উবাই এত বড় মুনাফিক কি করছেন, যুদ্ধের ক্ষেত্রে অনেক মুসলমানকে পামপট্টি দিয়ে ভাগাই নিয়ে গেছে। উহুদের যুদ্ধের দিনে এই আব্দুল্লাহ ইবনে উবাই অনেক মুসলমানকে
ভাগায় নিয়ে চলে গেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উহুদের প্রান্তরে কাফের বেঈমানেরা রাসূলে পাথর নিক্ষেপ করেছিল, রাসূলের মুখ মোবারকে লেগে দান্দান মোবারক, রাসূলের 2টা দান্দান মোবারক শহীদ হয়ে যায়। এবং রাসূলের মাথায় লোহার হেলমেট ছিল, এটাকে ভেদ করে কাফের বেঈমানদের লোহার করা রাসূলের মাথার মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল। এই যে মোনাফেকের জন্য অনেক মুসলমানকে তারা ভাগিয়ে নিয়ে গেছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আল্লাহ তো আমাকে কিছু বলে নাই। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একলার সিদ্ধান্তে অনেক জায়গায় আল্লাহ কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি তো জানেন না, এর জন্য যদি আপনি 70 বারও দোয়া করেন আমি আর আপনার দোয়া আমি কবুল করব না। এই টাটকা মোনাফেক। আমাদের দেশে মনে হয় এই ধরনের মোনাফেক নাই, কি বলেন? মোনাফেক রাসূলের পিছনে নামাজ পড়ে, কিন্তু বাহিরে যায় আবু জেহেলের সাথে দল করে, রাজনীতি করে, সব পরামর্শ করে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কাম যারা করবে, কারণ মসজিদের মধ্যে যায় কোরআন দিয়ে নামাজ পড়ে, যারা বাহিরে যায় মানুষের তৈরি করা আইন ও কানুনের পিছনে যারা দৌড়বে, তাদের সঙ্গে যারা দল করবে, তারা ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে কি কন তোমাদেরকে দেবে, আর যদি জাহান্নামে দেয়, এই ধরনের কাজ যারা করে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনে চলার জন্যে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যত কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিছেন। এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের জন্য পথ দেখানোর জন্য শ্রেষ্ঠ নবী, সকল নবীদের যিনি সর্দার, এরকম একটা নবী বা রাসূল আমাদের জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমাদের গাইড বুক, জীবন বিধান, আমরা কোন পথে কোন মতে কেমনে চলবো, কিভাবে কি করব, কোন অপরাধ করলে কি শাস্তি, মানে দণ্ডবিধি আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে। মানুষ চুরি করলে কি হবে, ধর্ষণ করলে কি হবে, কোন অপরাধ করলে কি শাস্তি, আল্লাহ পাক কোরআনের মধ্যেই একবারে নোট করে দিয়েছে। তাহলে কোরআনের মধ্যে যদি সব থাকে, তাহলে আমরা মানুষের তৈরি করা আইন ও কানুনকে কেন আমরা ফলো করব? এখানে মূল বিষয় হলো যে অনেক আমাদের দেশের অনেক পরহেজগার লোক আছে, তারা কয় যে এগুলা মারামারি, রাজনীতি, এগুলা তো খুব ঝামেলার কাজ, এগুলার মধ্যে কেন ভালো মানুষ যাবে? তাহলে ওর ধারণা যে এগুলার মধ্যে চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা, বদমাইশ যাবে, কি কন, যে মানুষের অর্থগুলো, টাকা পয়সাগুলা লুটদারাজ করে খাবে, আর আমরা মুন্সি বা ভালো মানুষ খালি মসজিদের মধ্যে বসে থেকে জিকির করব, নাকি বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, তিনি যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন বিশ্বনবী। মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী মক্কায় 13টি বছর অনেক চেষ্টা সাধনা করেছিলেন, কিন্তু আবু জেহেলের হাতে ছিল ক্ষমতা। রাসূল কোনো কল্যাণ বা শান্তি করতে পারে নাই। রাসূল কাফের বেঈমানদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে আল্লাহর হুকুমে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বললেন, হে আমার রব, আমাকে একটা সালতানাত, একটি রাষ্ট্র শক্তি দান করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। মদিনায় যায় তিনি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। 10টি বছর কোরআনের দিয়া নবী জি আমার রাষ্ট্র চালালেন, আর মসজিদ নববীর থেকে গোটা দেশ চালালেন, শাসন করলেন। আর আমাদের দেশে কিছু মূর্খ মানুষ কয় মসজিদের মধ্যে দুনাইদারির কথা বলা যাবে না, রাজনীতি করা যাবে না। আমি রাজনীতি করি না, কি নীতি করো মিয়া? খলপার বেড়ার মধ্যে যায় তো ঠিকই সেল মারো মিয়া, তুমি তো মুনাফেক। রাজনীতি করা হলো ফরজ, আল্লাহর দিন জমিনে কায়েম করা, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা হলো ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, আল্লাহর দিন জমিনে কায়েম করা, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা, কোরআন বিজয় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা সফের মধ্যে বলে, হে নবী, আপনাকে দ্বীনি হক দিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করলাম, সব মত এবং পথকে পদধূলিত করে আমার কোরআনকে সকলের উপর রাখবেন। সুবহানাল্লাহ। আর আপনি মনে করতেছেন
ঠুকঠাক করে কয়েক ওয়াক্ত নামাজ পড়বেন আর ওই আবু জেহেলের সাথে দল করে জান্নাতে যাবেন? জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান আপনার নসিবে ছুটবে না। আপনিও যাও, ওই আবদুল্লাহ ইবনে উবাই তাই। তাহলে যেই কোরআন দিয়ে নামাজ পড়বেন ওই কোরআন দিয়ে সব করতে হবে। পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত দিক আছে সব কোরআনকে ফলো করতে হবে। কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করবে, সত্য মিথ্যাকে যাচাই করবে। কোরআনের কাছে এলে সত্য মিথ্যা ধরা পড়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনের কাছে আমরা যাচ্ছি না। কোরআন জন্মের খতম দিচ্ছি আর কোরআন চুমা খাইতেছি। রমজান মাস আসলে এই মুশরিক, এই বেঈমানের দল যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় এবং কোরআনের আন্দোলন যারা করে, কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে হামলা মামলা, তাদের উপর নির্যাতন করে, খুন গুম করে, এই মোনাফেক এই যায়া মসজিদে মাদ্রাসাত 100-200 কোরআন শরীফ দান করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমাদের শেষ কিছু পেটকা হুজুর আছে, তাদেরকে যদি কিছু টাকা দেওয়া যায় ওই ধরনের মোনাফেকের বাড়ির যায় খাইয়ে দেয় আর 14 গোষ্ঠীক জান্নাত দিয়ে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো মুশরিক বা কোনো মোনাফেকের জন্য যদি মানুষ দোয়া করে আল্লাহর আরশ কাঁপতে থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই যে আমাদের দেশে কিছু অজ্ঞ মূর্খ কিছু আলেম আছে, তাদের এলেম কালাম নাই, ইসলাম সম্বন্ধে তার জ্ঞান নাই, তাদের শুধু খালি খতম দেওয়া, কোরআন শরীফ খতম দেয়া, খালি খাওয়া। একজনের বাপ মরে গেল, মা মরে গেল, মাদ্রাসায় গেল, হুজুর আসেন কোরআন খতম দেব। কী কন? 10 জন 20 জন ছাত্র কোরআন শরীফ তেলাওয়াত করলো, কোরআন বুকেত করে নিয়ে যায় আর বাড়ির তেলাওয়াত করলো, পেট ভরে খালো আর মনে করেন যে কিছু হাদিয়া নিয়ে চলে আসলো। তে মানুষ মনে করতেছে কোরআনের কাজ বোধহয় শুধু এটাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের হুজুরের আযাব গজব বেশি হবে। কোরআন কি এই জন্য আসছে? মানুষ বলে খতম দেওয়ার জন্য? মিয়া কোনো হাদিস দেখাতে পারবেন? মরা মানুষের কাছে আপনি কোরআন পড়েন। কোরআনের 4টি কাজ। 1 নম্বর হলো কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর হলো কোরআনের আইন, এই কাগজের কোরআন গোটা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো কোরআনের কাজ। আর আপনি কোরআন দিয়ে কী কন? মানুষ মরলে 40 খাচ্ছেন, খতম দিচ্ছেন, কোথায় আছে মিয়া? এগুলো একদম হারাম, এগুলো করা যাবে না। কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। কোরআন সব জায়গায় থাকবে। সংসদ ভবনে কোরআন থাকবে, সবার উসায় থাকবে কোরআন। যে কোনো অপরাধ থাকবে, করবে মানুষ, কোরআন খুলবে, কোরআনের দণ্ডবিধি আছে, তেলাওয়াত করবে, এই অপরাধ করলে এই শাস্তি। কেউ যদি চুরি করে, সাক্ষ্য প্রমাণ হয়ে গেলে পেটের দেয় না, কোটি কোটি টাকা কলমের খোসা মেরে গরিব মিসকিনের টাকা আত্মসাৎ করতেছে, সাক্ষ্য প্রমাণ হয়ে গেলে তার হাত কেটে দেওয়া হবে। সে কি আর কোনো দিন এমপিতে দাঁড়াতে পারবে? কোনো এমপি বা মন্ত্রী যদি এই কোটি কোটি টাকা ঘুষ খায় বা মেরে ধরে খায়, কোরআন বলতেছে কেউ যদি টাকা পয়সা আত্মসাৎ করে, ঘুষ খায়, দুর্নীতি করে, সাক্ষ্য প্রমাণ হয়ে গেলে তার হাত কেটে দেয়। তার তো জীবনে যতদিন বেঁচে থাকে সে তো আর এমপিতে দাঁড়াতে পারবে না। এগুলো হলো কোরআনের বিধান। কেউ জোরপূর্বক কোনো মেয়েকে ধর্ষণ করলো, কি বলেন? কোরআন বলতেছে যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, বুক পর্যন্ত মাটির তলে গেড়ে দিয়ে চতুর্দিকে পাথর মেরে ওকে একবারে ছিন্ন সান্ন করে দাও, ছিন্ন সার করে একবারে শেষ করে দাও। এরকম দৃশ্য যদি দেখে, কি কন? ধর্ষণের কথা শুনলে 14 গ্লাস পানি খাবে। আর কি কন? এদেশের সোনার ছেলেরা 100 জনে ধর্ষণ করে মিষ্টি বেতন করতেছে, আর এই ধরনের লম্পট বদমাইশ মাথায় হাত বুলাইতেছে আর বলতেছে বাবা এগুলো করতে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের লোক, লম্পট বদমাইশ দিয়ে কখনো দেশে কল্যাণ হতে পারে না। ভালো মানুষগুলোকে ক্ষমতার মসনদে বসাতে হবে আর বিচার সালিশ করতে হবে কোরআন দিয়ে। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, তাছাড়া কোনোদিনও শান্তি হতে পারে না। রাসূলও শান্তি দিতে পারে নাই, কারণ ক্ষমতা ছিল আবু জেহেলের হাতে আর বিচার ছিল মানুষের তৈরি করা আইন ও কানুন। এই জন্যে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কন? কোরআন যখন নাজিল হলো, রাসূল বলেছিল খাইরুল কুরুনি কারিনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। আথের অন্ধকারে একটা যুবতী মহিলা শত শত মাইল হেঁটে যাবে, তার অন্তরের মধ্যে শুধু একমাত্র আল্লাহর ভয় থাকবে, আর কোনো ভয় থাকবে না। এটা হলো কোরআনের শাসন। আর ব্রিটিশের আইন হলো চোর চুরি করলো জেলে দিলেন,
আর এক চোরের সাথে আর এক ডাকাতের সাথে গল্প করতেছে, ভাই বাড়ি কোথায়, তুমি কিভাবে আসলা? কয় যে আমি তো গরু চুরি করছিলাম। এই মিয়া, এগুলো একটা কাম হলো? আমার সাথে থাক, আমি তো খুন করে আসছি, আমি ডাকাত। তাহলে গেল গরু চোর হয়ে বাইর হয়ে আসলো ডাকাত হয়ে। আর কোরআন বলতেছে কেউ যদি চুরি করে সাক্ষ্য প্রমাণ হয়ে যায় তাহলে তার হাত কেটে দাও। কি করেন? তার সাথে কেউ বিয়ে দেবে না, তার সাথে কেউ সম্পর্ক রাখবে না, আস্তে আস্তে চোর এমনি শেষ হয়ে যাবে। তাছাড়া মামু যতই চেষ্টা করো মামু, কাম হইতো না। আর এদেশের কিছু মোনাফেক আছে, তারা কয় আমরা রাজনীতি করি না, মানে কোরআনের আইনের কথা শুনলে গাও চুলকায়। হ্যাঁ, কোরআনের আইন দিয়ে দেশ চলে। এরা হলো টাটকা মোনাফেক, এদের রক্তের ব্লাড পরীক্ষা করতে হবে মিয়া। কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করছে, কি কন গোটা কোরআন সব আছে এর মধ্যে মিয়া। ওটা মানতে তোমার অসুবিধা কোথায়? তুমি কি চোর? তুমি কি ডাকাত? কোরআনের আইন দিয়ে বিচার হবে মিয়া, তুমি লাখ শিখটাও কেন? তুমি তো টাটকা মোনাফেক, তোমার ব্লাড পরীক্ষা করতে হবে, ঝামেলা আছে তোমার ব্লাডের মধ্যে। কি কন? তোমার শরীরের মধ্যে মুসলমানের রক্ত নাই, মুসলমানের রক্ত যার শরীরের মধ্যে আছে সে কখনো কোরআনের আইন দেখে ভয় করবে না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ আমাদের কোরআন নাজিল করছে, আমাদের জীবন বিধান, কি করলে কি অপরাধ করলে কি শাস্তি, এটা মানতে তোমার গাও চুলকায় কে? এই মিয়া, তুমি তো টাটকা মোনাফেক। এগুলো মোনাফেক দিয়ে ইসলামের অনেক বড় ক্ষতি হয়েছে। রাসূলের জামানা থেকে কিয়ামত পর্যন্ত থাকবে এগুলো মোনাফেক, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা মসজিদে যাবে, তাদের পাগড়ি থাকবে, তাদের জুব্বা থাকবে, তারা হজ করবে, তারা অনেক ভালো কাজ করবে, কিন্তু আল্লাহ বলতেছে অমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বি মুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমরা মুমিন। আল্লাহ বলে এরা মুমিন নয়, এরা মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন কি বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মুনাফিক চিহ্নিত হয়ে গেল, মুনাফিক যখন চিহ্নিত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া দেখা যায় না, এটা অন্তরে থাকে। আমরা মানুষকে বলতে পারি না বিশ্ব অলি, অমুক অলি, তমুক অলি, অমুক জান্নাতি, এগুলো বলতে পারি না। কারণ এই খবর জানে কে? আল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই এত বড় পাগড়ি, এত বড় জুব্বা, এত বড় দাড়ি থাকাকালীন যদি রাসূলের পিছনে নামাজ পড়ে রাসূল দেখছে, তারপরও যদি মুনাফিক হয় তাহলে আমাদের অবস্থা কি? এই জন্যে আসেন আমরা এলা মুনাফিক থেকে দূরে থাকি। এবং কোরআন যদি আপনি মানেন গোটাগুটি মানতে হবে। একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন আপনি একবারে টাটকা কাফের। আল্লাহ বলেন যে কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, উলাইকা কাফিরুনা হাক্কা, একবারে নির্ভেজাল কাফের। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলেন যে কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা কাফের, কোরআন দিয়ে যারা বিচার করে না তারা জালিম, কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো ফাসেক। তাহলে আপনি 1 কোটি বার হজ করলেও কোরআনের বিচার যদি আপনি পছন্দ না করেন আপনি কাফের। আপনি জীবন চিল্লা দিলে কোরআনের বিচার যদি পছন্দ না করেন আপনি জালিম। আপনি যদি নামাজ পড়তে পড়তে মাটির নিচে ডুবেও যান, যদি আপনি কোরআনের ফয়সালা পছন্দ না করেন আপনি ফাসেক। কি বলেন? এই জন্যে গোটা কোরআন আমাদেরকে মানতে হবে। আমরা ইসলাম, কোরআন এবং ইসলাম এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে শুধু নামাজ, রোজা আর হজ, কিছু ধর্মীয় কাজ এটা শুধু কোরআন থেকে করবো, আর বাহিরে আসে সব আবু জাহেলের সাথে। কি কন? আপনি তো টাটকা মোনাফিক মিয়া, খালি কোরআন থেকে লিখেন কি নামাজ, হজ। এই মিয়া হজের কথা সূরা হজ আর নামাজের কথা 82-83 জায়গায় আছে, আর যাকাতের কথাও আছে, আর রোজার কথা আছে সূরা বাকারার ছোট্ট একটা আয়াত। এর জন্য মেয়ে 1 মাস রোজা থাকো, না খায় থাকো, আর আকিমুদ্দিন, আল্লাহর দিন জমিনে কায়েম করা, সকল দিনকে উৎখাত করে দিয়ে, সকল বাতিল পথ মতকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইন, আল্লাহর দিন জমিনে কায়েম করার কথা 500-র ঊর্ধ্বে আছে। তুমি সেটা কতদিন করবা? তাই আসেন আমরা মুনাফিকি ছেড়ে দেই। মুনাফিক এমন একটা ব্যাধি যার অন্তরে আছে, আল্লাহর জাতের কসম করে বলতে পারি জান্নাত তো দূরের কথা মামু, জান্নাতের ঘেরান পাবা না। ইসলাম এত সোজা না। ইসলাম এসেছে তরবারির ছায়া তলে, রক্ত পিচ্ছিল পথে। পরে দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারাটা জীবন, যে মানুষের চরিত্রের কোনো পট নাই, কোনো দাগ নাই, এত ভালো মানুষ আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর নামের সাথে খুলকুল আজিম, আল্লাহর নামের সাথে আল্লাহ নাম দিয়েছেন চরিত্র
এত সুন্দর চরিত্র মানুষ, সেই মানুষটাকে শান্তি মতে কাফের বেঈমানেরা মুনাফিকের গোষ্ঠী মক্কায় থাকতে দেয় নাই। অনেক অত্যাচার জুলুম রাসূলের উপর করেছেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। তারা আল্লাহর দিন জমিনে কায়েম করতে গিয়ে তাদের লোহার চিরুনি দিয়ে গায়ের চামড়াগুলো আশ্রয় আশ্রয়ে নামানো হয়েছে, লোহার শিক দিয়ে চোখগুলো তুলে নেওয়া হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সর্বপ্রথম শাহাদাতের পিয়ালা পান করেছিলেন। আল্লাহর দিন জমিনে কায়েম করার চেষ্টা করার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল শয়তান সুমাইয়াকে অত্যাচার জুলুমের চরম সীমায় পৌঁছে গেল। তার দুইটা ছেলেকে শহীদ করে দিলেন, তার স্বামীকেও শহীদ করে দিলেন। একদিন আবু জেহেল সুমাইয়াকে বলে, সুমাইয়া তুই যদি কালেমার দাওয়াত না ছেড়ে দিস তোকে আমি কঠিন শাস্তি দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আবু জেহেল, তুই আমার দুইটা ছেলেকে শহীদ করে দিয়েছিস, আমার স্বামীকে শহীদ করে, আমার বুকের মধ্যে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি আল্লাহর এই কালেমার দাওয়াত ছেড়ে দেব না। আবু জেহেল শয়তান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনের মধ্যে টানা হাসরা করে নিয়ে যায়, সুমাইয়ার গাও থেকে কাপড়গুলো টেনে টেনে খুলতেছে। আর সুমাইয়া আর্তনাদ করে বলতেছে, আল্লাহ তোমার দিন জমিনে কায়েম করার জন্য কালেমার দাওয়াত দিতে গিয়ে, ইসলামের আন্দোলন করতে গিয়ে আবু জেহেল শয়তান আমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে দিল। আল্লাহ তুমি তোমার কুদরতি জবান চোখ দিয়ে তুমি তাকাইয়া দেখো। আবু জেহেল শয়তান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থান লক্ষ্য করে লোহার বল্লম মেরেছিল। আমার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে শাহাদাত বরণ করেছে। ও মিয়া টাটকা মুনাফিক, টুকটাক করে নামাজ পড়বা আর কি গাও মসজিদের কোনায় বসে থেকে জিকির করবা আর আবু জেহেলের সাথে দল করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিবে? মাথা ঠিক আছে? সারা জীবন অকাম কুকাম করে অনেকে, সবাই না, আমি সবাইকে বলতেছি না, চাকরি করে ঘুষ খাইয়া কোটি কোটি টাকা মারে ধরে খাইয়া শেষ বয়সে যায় হজ করে আসে মসজিদের কোনায় বসে থেকে জিকির করতেছো, আল্লাহ মাল চেনে না। আর এদেশের কিছু মূর্খ আলেম তারা বলতেছে যে ওই যে হাজরতে আসর পাথরে চুমা দিলে সব গুনাহ মাফ। মিয়া মাথা খারাপ, ওখানে টাকা হালাল হতে হবে, নৈয়ত সহি হতে হবে, আর তুমি মারিয়া ধরে খায়া সুদ ঘুষ খায়া এতিম মিসকিনের কোটি কোটি টাকা মারে খায়া ভাইক ফাঁকি দিয়া, বোনেক ফাঁকি দিয়া, বিটিক ফাঁকি দিয়া যায় তুমি হজ করে আসলা। মিয়া ওই পাথরের চুমা খাওয়া তো দূরের কথা, ওটা যদি মেশিনের মধ্যে দেয় পাউডার বানা যদি দিনের মধ্যে 3 বার করে শরবত করে খান, মেয়ে একটা গুনাহ মাফ হয় না। যদি কারো মারে ধরে খান, সুদ খান, ঘুষ খান, মারে ধরে খান, তাহলে আল্লাহ মাফ করে। আল্লাহর হুকুম মানেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর হুকুম অমান্য করছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, সেটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু আপনি যদি মারে ধরে খান, হারাম খান, হারাম টাকা নিয়ে যান, কখনো আপনার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবে না। এই জন্য আসেন আমরা মুনাফিকই ছেড়ে দিই। ইসলাম এমন না যে ঠিকান ঠুকঠাক করে খেলে আল্লাহ নামাজ কালাম পড়ে আর এই আবু জেহেলেক নেতা বানা, ব্রিটিশের আইন মানে ফুস করে জান্নাতে যাবা, এই সুযোগ ইসলামে নাই। কোরআন মানলে গোটাগুটি মানতে হবে, আর না মানলে কি কন আপনি কাফের। আর বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে এই আমাদের বিরুদ্ধেই মামলা করবে যে হে আমার রব, এই যে এই কওমের লোকগুলো কোরআন ছেড়ে দিয়েছিল, এদের বিরুদ্ধে আমি মামলা করলাম। কোরআন খালি চুমা খান আর কোরআন খালি খতম দান। মিয়া কোরআনের মধ্যে কি আছে পড়ে দেখছেন? কি আছে কোরআনের মধ্যে? চুমা তো জন্মের খাওয়া খাচ্ছেন। রমজান মাস আসলে এই যে ধরনের মুনাফিক আর এই ধরনের জালিম এই হুজুর যায় বলতেছে, হুজুর আমার স্ত্রী তো 13 খতম, আমার বেটার বউ 25 খতম, আর আমি এমনি খতম, হুজুর দোয়া করে দেন। কি কন? এই যে পেটকে হুজুর, এই ধরনের মুনাফিক, এই ধরনের জালিমের বাড়িতে যায়, এরা খায়, কিছু টাকা দেয় মাদ্রাসায়, এরা খুব খুশি, মানে এরা যা কয় তাই শোনে। এরা হলো পেটকে হুজুর, এদের দিয়ে কোনো ইসলামের কাজ হবে না। আসেন তাই আমরা হক কথা বলা শিখি। আল্লাহ রসুল বলেছে যে হক কথা বলে না সে বাবা শয়তান, আল হাক্কু মুররুন। রাসূলের জীবন আদর্শ পড়ে দেখেন, সারা জীবন রাসূল অন্যায়ের বিরোধিতা করেছে, সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে। আল্লাহ রব্বুল আলামিন এগুলো মুনাফিকি ছেড়ে দিয়ে আমার যতটুকুন কোরআন হাদিসের গবেষণা, ঠিক হন, যতটুকুন কোরআন হাদিস পড়ি এবং গবেষণা করি, এমন কোনো ফাঁক নাই যে শুধু খালি নামাজ পড়লেন, হজ করলেন, ঠিকঠাক জিকির আজগার করলেন, আর যে মাজারে যে টাকা দান করলেন আর আপনাকে জান্নাত দিল আল্লাহ। অত সোজা? কোরআন মানলে গোটাগুটি মানতে হবে, যদি না মানেন, কিছু মানলেন আর কিছু মানেন না, উলাইকা কাফেরুনা হাক্কা, আপনি টাটকা কাফের।
নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিকি ছেড়ে দিয়ে গোটা কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহ যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আর এই ধরনের মুনাফিক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। মুসলমান সাজা হলো একটা জিনিস, আর মুসলমান হওয়া হলো একটা জিনিস। আমার গোটা চ্যানেলের মধ্যে বিভিন্ন বিষয়ের উপর আমার আলোচনা আছে। মুসলমান কারা, মানে বিভিন্ন বিষয়ের উপর আমার আলোচনা আছে। ইনশাল্লাহ আপনারা যদি দেখেন, মন লাগিয়ে দেয়, বিভিন্ন চ্যানেলে অনেক কিছু লেখা আছে, আপনারা দেখেন। যদি কোনো আজে বাজে আমি কথা বলতেছি না, সরাসরি কোরআন এবং হাদিস থেকে, মানে খাঁটি মুসলমান না হয়ে যদি আপনি কবরে যান, কোনো স্থান নাই। কারণ এরকম যদি কোনো ব্যবস্থা থাকতো যে খালি নামাজ পড়লেন আর জিকির করলেন আর সব আবু জেহেল চালালো, তাহলে রাসূলের এত বিরোধিতা করতো না। কি কারণ রাসূল যদি মসজিদের মধ্যে থেকে বসে থেকে জিকির আজগার করতো, আর আবু জেহেল যদি রাষ্ট্র চালাতো, রাসূল যদি কিছু না বলতো, তাহলে রাসূলকে দেশ ছাড়তে হতো? রাসূলের এত অত্যাচার জুলুম করতো, রাসূলের ঘাড়ের উপর উঠের লাড়ি ভুড়ি চাপাই দিত, রাসূলকে মারধর করতো, রাসূলের কত নির্যাতন জুলুম করছে। আর রাসূল যদি খালি চুপ করে থাকে, দোস্ত বুজুর্গ মসজিদের মধ্যে থেকে যদি খালি দোস্ত বুজুর্গ ইমান ও আমলের আলোচনা করতেছে, জিকির আজগার যদি করতেন, আবু জেহেল কিছু বলতো? ঠিক আছে, রাসূল যখন বলেছে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, সব কাফের বেঈমানরা তখন খেপে গেলেন। বিশ্বনবী একদিন একটা পাহাড়ের উপর চললেন, চলে ইয়া কওমি বলে ডাক দিলেন, সবাই দৌড়ে আসলেন। রাসূল বললেন, ও আমার কওমের লোকেরা, ওই যে পাহাড়ের ওই পাশে একদল ডাকাত বসে আছে, তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি, তুমি আলামিন, তুমি তো সত্যবাদী, মিথ্যা বলো না। কয় না, আমি উপমা দিলাম, ডাকাত ডুকাত কিচ্ছু না, তোমরা যা করতেছো, মূর্তি পূজা করতেছো, মানুষের উপর জুলুম করতেছো, কবরে সেজদা করতেছো, মানুষকে সেজদা করতেছো, শিরক করতেছো, গাছ পূজা করতেছো, সূর্য পূজা করতেছো, পাথর পূজা করতেছো, কবর পূজা করতেছো, মানুষের সেজদা করতেছো, আমি দেখতেছি তোমরা অনন্তকালের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তখন আবু জেহেল কি কন গালমন্দ করা শুরু করলো, কেউ আবু লাহাব পাথর মারা শুরু করলো। আবু লাহাব বলল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, গালমন্দ করা শুরু করলো। যে মানুষটা আলামিন, যার চরিত্র এত সুন্দর, যে মানুষটার কাছে কাফের বেঈমানরা আমানত হচ্ছে এতদিন, তাকে সবাই আলামিন সত্যবাদী বলছে, যখনই এই কথাগুলো তুলে ধরলেন তখনই বিশ্বনবী শত্রু হয়ে গেল। কিন্তু আপনি তো তেলতেলা গোয়েন্দার, মসজিদের মধ্যে বসে থেকে তাবলিগ করি আমরা, কি কন, কেউ কিছু কয় না। রাসূল আমিও তাবলিগ করি, আমাকে কিন্তু মসজিদের মধ্যে বাইর করে দেয়। এই কথাগুলো বলেন যে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না, কি কন, সব খান্তি কোরআনের আইন মানতে হবে, এরকম ধরনের আলোচনা করেন। দেখেন মসজিদের মধ্যে আপনি থাকতে দিবে না। একটা হলো তাবলিগ আর একটা হলো সুবিধা লীগ। তাবলিগ করা হলো ফরজ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, হে নবী, আমি যে নাজিল করছি কিতাব, এটা দিয়ে আপনি তাবলিগ করেন। এখন রাসূল যখন তাবলিগ করা শুরু করে দিল, রাসূল তো দেশেই থাকতে পারে নাই, কত জুলুম নির্যাতন। আসেন প্রিয় ভাই বোনেরা, আমি কাউকে কটাক্ষ করে কথা বলতেছি না, কারণ আসল কাম যদি আমরা না করতে পারি, যদি হিসাবে ভুল হয়ে যায়, সব শেষ। এই জন্যে আসেন কোরআন ও সহিহ সুন্নাহ বুঝে সুঝে আমরা যত সহি আমল করতে পারি, গোটা কোরআন যেন আমরা মেনে চলতে পারি, বিশ্বনবীর 6খানা হাদিস যেন আমরা সহি হাদিসগুলো মেনে চলতে পারি, জীবনের সকল ক্ষেত্রে, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত দিক আছে, সব জায়গায় যেন আমরা কোরআনকে সবার উপরে রাখতে পারি। যদি না রাখেন, তাহলে আপনি টাটকা মুনাফিক। আমার কোনো ইবাদত, হজ, যাকাত, নামাজ কালাম কোনোটাই কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুনাফিকি থেকে মুক্ত করে, সহি সুন্দর করে কোরআন হাদিস মেনে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।